Hello dears, welcome to the video class. This is Mohammad Saddam Hossein, Assistant Teacher in English, Srishti Central School and College, Rajshahi. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো আছো আশা করছি। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটি এর আগেও করা হয়েছে। তোমরা অনেকে এই ক্লাস সম্পর্কে বিস্তারিত জানো। কি বিষয় পড়াবো সেইটাও তোমরা জানো, বাট আজকে একটু নতুনভাবে পড়াবো। আজকে আমি চেষ্টা করব এই আইটেমটা থেকে তোমাদেরকে নতুন কিছু শিখিয়ে দেওয়ার। আর আমি বরাবরই চেষ্টা করি যে ক্লাস 4-এর বাচ্চা যারা আছে তারা অবশ্যই খুব মনোযোগী এবং তারা নতুন কিছু শিখতে চায় বা আগ্রহী। সো তোমরা কি গেস করতে পারছো যে আজকে আমি কি পড়াতে যাচ্ছি? ইয়েস, কারণ আজকের শিডিউলে যে পড়াটা দেওয়া আছে সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। আমরা পড়াগুলো বা ক্লাসগুলোকে এমনভাবে তৈরি করছি, শুধু শিডিউল বেস পড়া না তৈরি করে যে ক্লাসগুলোতে বাচ্চাদের বেশি প্রবলেম হচ্ছে বা যে ক্লাসে বাচ্চারা একটু দুর্বল ফিল করছে সেই ক্লাসগুলো বারবার উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। এতে করে কি হবে, তোমাদের যে সমস্যাটুকু ছিল সেটা দূর হবে এবং তোমরা নতুন কিছু জিনিস শিখতে পারবে। সো তারই ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটিতে আলোচনা করব সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সটা অনেকটা জটিল। এর কারণ হচ্ছে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা একটু ক্রিটিক্যাল। সো আজকের ক্লাসে আমি দেখাবো যে পাস্ট পারফেক্ট টেন্সের কিভাবে স্ট্রাকচার, উদাহরণ এবং কোনো একটা সেন্টেন্স দেখলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো চলো বোর্ডে লিখি, আজকের ক্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো আজকে আমরা পড়ছি পাস্ট পারফেক্ট টেন্স। গতদিন আমরা পড়েছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি ব্যাপারে আলোচনা আছে সেটা আমরা এখন সবাই জানি, আমরা একদম ওস্তাদ হয়ে গেছি এক্ষেত্রে। আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ওস্তাদ হব। সো আর দেরি না করে চলো পাস্ট পারফেক্ট সম্পর্কে কিছু কথা বলে নিই। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে এখানে 2 দেখিয়েছে কেন? কে বলতে পারবে এখানে 2 আমি কেন দেখিয়েছি, ইন্ডিকেট করেছি কেন? অনেকেই ধরে ফেলেছে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে 2টা কাজ হয়। কয়টি কাজ হয়? 2টি কাজ হয়। সো আমরা প্রথম যে বিষয়টা জানছি সেটা হচ্ছে 2টি কাজ হবে। ওকে, 1 নাম্বার যে বিষয়টা আমরা এখান থেকে শিখলাম সেটা হচ্ছে এখানে 2টি কাজ হবে। এর মানে কি? 2টি কাজ মানে 2টি ভার্ব, 2টি ভার্ব মানে 2টি টেন্স, মানে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে 2টি ভার্ব এবং 2টি টেন্স আছে। আচ্ছা, এবারে দ্বিতীয় যে অপশনটা তোমাদের সামনে আসবে সেটা হচ্ছে এখানে কি সাহায্যকারী ভার্ব আছে। আমরা বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব সম্পর্কে জানবো। এখানে যে সাহায্যকারী ভার্ব সেটা হচ্ছে হ্যাড। সো সাহায্যকারী ভার্বটির নাম কি? হ্যাড। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ যে আইটেম সেটা হচ্ছে ভার্বের পিপি ফর্ম। ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, যখনই আমরা পারফেক্ট নামটা দেখব তখনই অবশ্যই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। তোমরা সকলেই এই বিষয়টা ভালোভাবে মাথায় নিও। আমরা পাস্ট পারফেক্ট টেন্স যখন বলবো তখন এই 3টা কাজ আমাদেরকে মাথায় রাখতে হবে বা মনে আসতে হবে। 1 নাম্বার হচ্ছে 2টি কাজ হবে, 2 নাম্বার হচ্ছে হ্যাড থাকবে এবং 3 নাম্বার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আশা করি এইটুকু তোমাদের মাথায় সুন্দরভাবে গিয়েছে। এখন তোমরা এর পরবর্তী যে বিষয়টা আসবে সেটা একটু ভালোভাবে দেখে নাও। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো এবং সুন্দরভাবে মনে রাখবো এই 3টা আইটেম। এরপরে চলো কি আছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটা সংজ্ঞা জানি, যে সংজ্ঞা মানে হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন আমাদের পরীক্ষাতে আসে, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই ডেফিনেশনটাকে সুন্দরভাবে মনে রাখবো। সেটা হচ্ছে 2টি কাজের মধ্যে, 2টি কাজের মধ্যে। আচ্ছা, যেহেতু আমরা পাস্ট পড়ছি তাহলে আমাদেরকে কি লিখতে হবে? অতীতকালে এই কথাটা যোগ করে দিতে হবে। সো আমরা এখানে অতীতকালে বা অতীতে যেভাবেই বলো না কেন, অতীতকালে 2টি কাজের মধ্যে যেটি আগে হয়েছে, যেটি আগে হয়েছে। অতীতকালে 2টি কাজের মধ্যে যেটি
আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুন্দরভাবে একটু খেয়াল করো সংজ্ঞাটার দিকে। পরীক্ষাতে যদি কোনো কারণে এটা আসে আমরা কিন্তু এই সংজ্ঞাটাই লিখবো। সেটা কি? অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমি আগেই বলেছিলাম যে আমাদের এই টেন্সের মধ্যে কয়টি কাজ আছে? দুইটি কাজ আছে। এবং এই দুইটি কাজ মানে কি? দুইটি ভার্ব মানে হচ্ছে দুইটি টেন্স। আমরা কিন্তু দুইটা টেন্স পেয়ে গেছি, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবারে যে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে গঠন। সো এটার একটা গঠন আছে নিশ্চয়ই, আছে কি না? অবশ্যই আছে। আমরা গঠনটাকে একটু খেয়াল করি। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড। বলো তো হ্যাড কেন আসলো? ইয়েস, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের কি সাহায্যকারী ভার্ব। সো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা যদি কেউ লিখতে চাও সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাও সঠিক আছে, কোনো সমস্যা নেই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আফটার অথবা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি খুব সংক্ষেপে ছোট করে স্ট্রাকচারটা লিখেছি। এর কারণ হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট। আফটার এবং বিফোর বলেছিলাম দুটি কাজ হবে। সো দুটি কাজের কি? ওই যে যেটি আগে এবং পরে, এই আগে এবং পরে হচ্ছে আফটার এবং বিফোর। এবং তারপরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস V2। কেউ যদি এখানে অবজেক্ট দিতে চায় অবজেক্ট দিতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইভাবে। সো আমরা এখান থেকে সুন্দরভাবে গঠনটা শিখে ফেললাম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আফটার বা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমরা এইভাবেই সুন্দরভাবে স্ট্রাকচারটা মনে রাখবো। স্ট্রাকচার তখনই মনে থাকবে যখন আমরা এখান থেকে কোনো উদাহরণ দিতে পারি। চলো তাহলে কি একটা উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো এক্সারসাইজ বা এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পলটা হতে পারে এমন যে they had finished the work before you came to home। আচ্ছা, দেখো একটা সুন্দর সংক্ষেপে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম টু হোম। তুমি বাড়ি আসার আগেই তারা তাদের কাজটি শেষ করেছে। দেখো এখানে কিন্তু দুইটা টেন্স আছে, এখানে দুইটা টেন্স আছে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আফটার বিফোর এবং পাস্ট ইনডিফিনিট। এই গোটা স্ট্রাকচারটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। সো আমরা এইভাবে এটাকে মনে রাখবো। এখানে দুটি কাজ হবে, একটি আগে একটি পরে। যেটি আগে সেটি পাস্ট পারফেক্ট, যেটি পরে সেটি পাস্ট ইনডিফিনিট। এই ধরনের আরো অনেকগুলো এক্সাম্পল তৈরি করা যায়। তোমাদের সকলের কাছে এই এক্সাম্পলগুলো কাজ দেওয়া থাকবে। তোমরা নিজেরা এই ধরনের এক্সাম্পল প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে। যখন ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে বা পরীক্ষাতে তোমাকে এটার উদাহরণ দিতে বলা হবে, তখন কিন্তু তুমি যদি এক্সাম্পল খুঁজে না পাও সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বে। এই প্রবলেম থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই গঠনটা মনে রাখা এবং বাসাতে এই গঠন অনুসারে বিভিন্ন ধরনের সেন্টেন্স বা এক্সাম্পল তৈরি করা। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বাচ্চাদেরকে পড়াইতে বসেন আপনারা চেষ্টা করবেন বইয়ের পড়ার বাইরে গিয়ে তাদের নিজেদেরকে উদাহরণ দিতে বলতে পারা। তারা যদি নিজেরা উদাহরণ তৈরি করতে পারে, এক্সাম্পল তৈরি করতে পারে,
এই পড়াটা কিন্তু ফ্রুটফুল হবে, বেশি লং লাস্টিং হবে। অতএব আপনারা পড়ানোর সময় কোনো একটা টেন্স যখন পড়াচ্ছেন সেটার স্ট্রাকচারটাকে সামনে রেখে তাদেরকে কয়েকটি সেন্টেন্স তৈরি করতে বলেন, অন্তত 3 থেকে 4টি নিজেরাই। তারা যদি নিজেরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারে তাহলে তাদের জন্য ভালো হবে, দীর্ঘস্থায়ী হবে এবং তারা ভালো ইংলিশ শিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন থেকে আমাদের স্কুল খুলে যাচ্ছে, তোমরা সকলেই জানো। প্রথম দিনে আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ক্লাসে আসব, স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে বসবো, পানির বোতল, মুখে মাস্ক এবং নির্দিষ্ট হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এবং আমরা পড়াশোনাটাকে ঠিকমতো চালিয়ে যাব। প্রতিটা বিষয় পড়ার সময় মনোযোগ সহকারে পড়ব, প্র্যাকটিস রাখব। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার শরণাপন্ন হতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবে। আজ তাহলে এখানে রাখছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।